Learners, Assalamu alaikum. Connectors of causes and effect. গত ক্লাসে আমরা শিখেছি কানেক্টরস অফ কজেস। আজকে আমরা জানবো কানেক্টরস অফ ইফেক্ট। আচ্ছা, তাহলে ইফেক্টগুলো কী কী শিখলাম? সো, দেয়ার ফোর, হ্যান্স, দেয়ার বাই, হ্যান্স ফোর্থ হতে পারে, হ্যান্স ফোর্থ, তারপরে দাস, দেয়ার্স ওয়াই, তারপরে কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্স, ইন কনসিকুয়েন্স অফ, অ্যাজ এ রেজাল্ট, এই ধরনের অনেকগুলো কানেক্টরস। আচ্ছা, এখন আমরা কী করি, আমি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন এটা দিলাম এরকম, মিসেস ফারহানা ইসলাম was very না, আমি ফলাফল দিব, সেজন্য ওয়ার্কস হার্ড দিই, ওয়ার্কস হার্ড, তারপরে গ্যাপের পরে এখানে একটা কমা দিলাম, শি ইজ আ সাকসেসফুল woman. ওকে, আমি কি লিখলাম? মিসেস ফারহানা ইসলাম ওয়ার্কস হার্ড, তারপর ফুল স্টপ, তারপরে ড্যাশের পরে কমা, শি ইজ আ সাকসেসফুল বিজনেস ওয়ামেন। ওকে, তাহলে এখানে আমি কি ব্যবহার করতে পারি? যেহেতু কমা আছে, তাহলে আমরা এখানে কি দিতে পারি? সো দিতে পারি। সোর পর আমরা কমা দিই অথবা দিই না, নাও দিতে পারি, তবে দেওয়ার পর অবশ্যই দিতে পারি। যেহেতু কমা আছে, আমরা খেয়াল করবো শুধু এটা গ্যাপ নাই, এটা কমও আছে। আমি এখানে কেন ইফেক্ট ব্যবহার করব? এখানে দেখা যাচ্ছে একটা ঘটনার পর আর একটা ঘটনার পর যদি ঘটনার ফলাফল বোঝায়, একটা ঘটনা ঘটেছে, তারপরে যদি তার ফলাফল বোঝায়, তখন আমরা এগুলো ব্যবহার করব। দেখো, মিসেস ফারহানা ইসলাম কঠোর পরিশ্রম করেন। কঠোর পরিশ্রমের পরে কি হয়েছে? দেখো, তিনি একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হতে পেরেছেন। এই কারণটা এখানে আর ফলাফলটা এখানে। তো ফলাফলের আগে এখন আমাকে একটা কথা বলতে হবে, সেহেতু, সুতরাং, এরকম কিছু। তাহলে আমরা কি লিখব? সো দিতে পারি, অথবা দেয়ার ফোর দিতে পারি। দেয়ার ফোরের পর আমরা কমা দিই, দেয়ার ফোর দিতে পারি। দ্যাটস ওয়াই দিতে পারি, দ্যাটস ওয়াইয়ের পর আমরা কমা দিই, দ্যাটস ওয়াই, অথবা কি দিস ইজ ওয়াই, দুইটাই দিতে পারি। এটাও দ্যাটস ওয়াইও দেওয়া যায়, দিস ইজ ওয়াই, একই কথা, দিস ইজ ওয়াই। হ্যাঁ, এগুলো কি? অথবা এজ এ রেজাল্ট, এজ আ রেজাল্ট, এগুলোর পরে আমরা কমা দিই। কনসিকুয়েন্টলির পরে কমা দিই, সরি, কনসিকুয়েন্টলি, এগুলোর পরে কমা দিই। ইন কনসিকুয়েন্স অফ, এগুলোর পরে আমরা কমা দিয়ে থাকি, সেজন্য এখানে কমা আছে, আমরা এগুলো দিব। কিন্তু ধরো কমা নাই, তাহলে আমরা এই যে এতগুলো, এগুলো সব কেটে দিব, আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। তখন আমরা কমা নাই, তখন আমরা সৌ দিব। অথবা আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি, এর আগে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম? শিখিয়েছিলাম হ্যান্সের পর আমরা কমা দিই না সাধারণত। তাহলে হ্যান্স দিতে পারি, দেয়ার বাই দিতে পারি, দেয়ার বাই, তাই না? দেয়ার বাই দিতে পারি, হ্যান্স দিতে পারি, তাই না? হ্যান্স ফোর্থ দিতে পারি। তাহলে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা শুধু কমা দেখলে বুঝলাম যে এখানে ফলাফল বোঝাবে, ফলাফলের জন্য আমরা এই কানেক্টরসগুলো
যে কোনো একটা দিতে পারি, তবে যে কোনো একটাও কিন্তু আমরা দিতে পারবো না। আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমাদেরকে সিলেক্ট করার আগে জানতে হবে যে এখানে কমা আছে, তাহলে কমা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোন কোন জায়গায় কমা না দিলেও চলে। যেখানে আমরা কমা দেওয়ার কোনো বিধান নাই বা কমা হয় না, সেখানে আমরা ওই ধরনের কানেক্টরগুলো সিলেক্ট করে আনবো। যে সো এর পর আমরা আগে কমা দিতাম, ইদানিংকালে কমা দেওয়া হয় না, তাহলে আমরা সো দিতে পারি, হ্যাঁ দিতে পারি, দেয়ার বা দিতে পারি, হ্যাঁ কামস ফ্রম, আবার আছে স্টেমস ফ্রম, এরকম দিতে পারি, লিস্ট টু, এগুলো দিতে পারি। লিস্ট টু দিলেও কমা দেওয়ার দরকার নেই, লিস্ট টু সরাসরি তারপর একটা সেন্টেন্স দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা সেন্টেন্স শুরু হলো, পরবর্তী একটা সেন্টেন্স। ওকে, তাহলে আমরা কজ অ্যান্ড ইফেক্ট দুইটার উপরে দুইটা ক্লাস দিলাম। তাহলে আমরা জানলাম যে কানেক্টরস অফ কজেস অ্যান্ড ইফেক্ট কোনগুলো, কানেক্টরস অফ কজেস অ্যান্ড ইফেক্ট কখন কোন সময় কিভাবে কোন অবস্থায় ব্যবহার করব, সব কিছুই আমরা জানলাম। তবে জানার পরে কি করতে হবে, অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে। নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন আরও কিছু ভুলভ্রান্তি, কনফিউশন অ্যারাইজ করবে। সেগুলো কনফিউশনগুলো দূর করার জন্য তুমি আরও একটু কঠোর পরিশ্রম করবে, তারপরেই তুমি কি করতে পারবে, ভালোভাবে আত্মস্থ করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা আরও কানেক্টরস অফ অন্য কোনো একটা প্যাটার্ন নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব, বা আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।